My loving students and my followers, you are in my channel Grammar Corner. দেখো আজকে আমরা কি নিয়েছি, আজকের নিউজপেপার আনন্দবাজার, সেখান থেকে এই ছোট নিউজটা তুলে আনছি, তোমাদেরকে ট্রান্সলেশন করে দেখাবো যে কি করে বাংলা নিউজপেপার থেকে বিষয়গুলোকে নিয়ে ট্রান্সলেশন করা যায়। এতে কি হয়, বিভিন্ন শব্দের প্রয়োগ, কিভাবে বাক্য লিখবে সেগুলো তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারো। বিষয়টা কি আছে দেখো, বলছে MVABN টিকাকে মাঙ্কি পক্স বা এমপক্সের প্রথম টিকা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। প্রাথমিক পর্যায়ে প্রাপ্ত বয়স্কদের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। ডেনমার্কের টিকা প্রস্তুতকারক সংস্থা বাভারিয়ান নর্ডিক এটি তৈরি করেছে। এটা হচ্ছে আজকের নিউজ। এবং এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল এই MVABN টিকাটিকে মাঙ্কি পক্সের জন্য ঘোষণা করেছে। ক্লিয়ার ব্যাপারটা? সেই নিউজটাকে আমরা এখন ট্রান্সলেশন করব। ক্লিয়ার? তাহলে কিভাবে শুরু করব দেখো। প্রথম দেখো, ঘোষণা করেছে, তাহলে ঘোষণা করা ক্রিয়াপদ, বাংলা ক্রিয়াপদ ঘোষণা করা। এই ঘোষণা করা ক্রিয়াপদটি দেখো ছি ছোতে শেষ হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ। যখন বাংলা ক্রিয়াপদ ছি ছোতে শেষ হয় তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ। হ্যাজ হ্যাভ যে কোনো একটি বসাও, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসিয়ে দাও, 3 নম্বর ফর্মটা। তাহলে চলো প্রথমে আমরা লিখি, কে ঘোষণা করেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে। ক্লিয়ার? কি ঘোষণা করেছে পরে আসছি, আগে সাবজেক্টকে, কে কাজটা করলো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাহলে আমরা লিখি the World Health Organization তাকে আমরা কি বলি সংক্ষেপে? হু। ঠিক আছে? তাহলে ওয়ার্ল্ডের ডাব্লু, হেলথের এইচ, অর্গানাইজেশনের ও। তাহলে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা সাবজেক্ট, এ ঘোষণা করেছে। তাহলে আমরা কি লিখবো? হ্যাস। ঘোষণা করা কি লিখবো? অ্যানাউন্সড। ঠিক আছে? তাহলে কি লিখলাম? অ্যানাউন্সড, ঘোষণা করেছে। এটা আমার ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে? হ্যাজ অ্যানাউন্সড, ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? MVABN টিকাকে। ক্লিয়ার? একে ঘোষণা করেছে। তাহলে হ্যাজ অ্যানাউন্সড MVA-BN, এই হচ্ছে টিকাটির নাম। MVA-BN এটা হচ্ছে টিকাটির নাম, একে অ্যানাউন্স করেছে। হ্যাজ অ্যানাউন্সড MVABN, এটাকে অ্যানাউন্স করেছে কি? অ্যাস, কি হিসাবে? অ্যাস দ্য ফার্স্ট প্রথম টিকা হিসেবে। তাহলে অ্যাস অথবা টু বি, এই জায়গাটা তোমরা অ্যাজ লিখতে পারো হিসেবে, অথবা টু বি লিখতে পারো হিসেবে। ক্লিয়ার? অ্যাস অথবা টু বি
প্রথম টিকা, দ্য ফার্স্ট ভ্যাকসিন। ক্লিয়ার? কিসের? মাঙ্কি পক্স বা এম পক্সের। তাহলে অফ লিখে দিই আমরা, অফ মাঙ্কি পক্স, অথবা অর সংক্ষেপে লিখলে আমরা কি বলবো, এমপক্স। ঠিক আছে? তাহলে মাঙ্কি পক্স অর এমপক্স। এই এমপক্সের প্রথম ভ্যাকসিন হিসেবে MVABN-কে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যানাউন্স করেছে কি হিসাবে, দ্য ফার্স্ট ভ্যাকসিন হিসেবে মাঙ্কি পক্সের। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। এবার দেখো প্রাথমিক পর্যায়। তাহলে প্রাথমিক পর্যায়ে কি লিখে দিব, ইন দ্য ফার্স্ট ফেজ বা ইন দ্য প্রাইমারি ফেজ অথবা ইন দ্য প্রিলিমিনারি ফেজ। তাহলে আমরা লিখে দিলাম ফার্স্ট, ইন দ্য ফার্স্ট ফেজ। প্রথম ধাপে কি হচ্ছে, প্রথম পর্যায় প্রাপ্তবয়স্কদের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। এই যে করা হবে, তাহলে বাংলা ক্রিয়াপদের সাথে যদি হবে থাকে বা যাবে থাকে, তাহলে তোমরা বুঝবে মূল ক্রিয়ার সাথে, যদি করা হচ্ছে মূল ক্রিয়া, তার সাথে হবে বা যাবে থাকলে সিম্পল ফিউচারের প্যাসিভ, তার মানে শ্যাল অথবা উইল, বি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। তাহলে চলো এবার আমরা কি লিখি, তাহলে এই টিকাকে প্রয়োগ করা হবে। তাহলে ইন দ্য ফার্স্ট ফেজ দিস ভ্যাকসিন ঠিক আছে, দিস ভ্যাকসিন ইন দ্য ফার্স্ট ফেজ, প্রথম ধাপে, দিস ভ্যাকসিন উইল বি। আচ্ছা, কোনো ওষুধ, ইঞ্জেকশন, কোনো কিছু প্রয়োগ করা, ইংরেজিটা মেডিকেলি যে টার্মটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যাডমিনিস্টার, মনে রাখো। তাহলে উইল বি অ্যাডমিনিস্টার্ড এটা V3, শ্যাল উইল বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3। তাহলে উইল বি অ্যাডমিনিস্টার্ড, প্রয়োগ করা হবে কাদের শরীরে, অ্যাডমিনিস্টার্ডের পর ইন দ্য অ্যাডাল্ট পিপল। ঠিক আছে, ইন দ্য অ্যাডাল্ট পিপল, এদের শরীরে প্রয়োগ করা হবে। এই অ্যাডাল্ট পিপল কারা, এখানে লেখিনি। আমরা অ্যাডাল্ট পিপল আমরা বলতে পারি আফটার 18 ইয়ার্স অফ ওল্ড। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দিতে পারি the adult people who are above 18 years of old। ঠিক আছে? তাহলে who are above 18 years of old। ঠিক আছে? তারপরে এখানে অফ না দিলেও চলতো, আর অ্যাবাভ 18 ইয়ার্স ওল্ড করলেও হতো, কিন্তু এই টার্মেও লেখা যায় 18 ইয়ার্স অফ ওল্ড। ঠিক আছে? এবার চলো কি বলছে, বলে জানিয়েছে সংস্থাটি। তাহলে এই যে বিষয়টা, ইন দ্য ফার্স্ট ফেজ দিস ভ্যাকসিন উইল বি অ্যাডমিনিস্টার্ড ইন দ্য অ্যাডাল্ট পিপল হু আর অ্যাবাভ 18 ইয়ার্স অফ ওল্ড, এই যে ঘটনাটা, এটা জানিয়েছে কে, বিশ্ব সংস্থাটি। তাহলে হ্যাজ বিন তাহলে এখানে একটা কমা দিয়ে দাও, দিয়ে লেখো দিস হ্যাজ বিন
টোল্ড বাই দ্য কে সংস্থাটি, তার মানে হু, সংক্ষেপে লিখে দিলাম বাই দ্য হু। তাহলে আমরা কি লিখলাম দেখো, ইন দ্য ফার্স্ট ফেজ দিস ভ্যাকসিন উইল বি অ্যাডমিনিস্টার্ড ইন দ্য অ্যাডাল্ট পিপল হু আর অ্যাবাভ 18 ইয়ার্স অফ ওল্ড। এবার কমা দিয়ে লিখলাম এই ঘটনাটা দিস হ্যাজ বিন টোল্ড, এটাকে বলা হয়েছে বা জানানো হয়েছে বাই দ্য হু। এবার চলো নেক্সট, ডেনমার্কের টিকা প্রস্তুতকারক সংস্থা বাভারিয়ান নর্ডিক এটি তৈরি করেছে। তাহলে দেখো ডেনমার্কের টিকা প্রস্তুতকারক সংস্থা, তার মানে এইটাকে আমরা লিখি, কি লিখব, টিকা প্রস্তুতকারী সংস্থা বাভারিয়ান নর্ডিক অফ ডেনমার্ক। তাহলে টিকা প্রস্তুতকারক সংস্থা কি লিখব, তাহলে আমরা লিখি দা ভ্যাকসিন মেকিং, বানানো, ভ্যাকসিন মেকিং মানে টিকা বানানো, ভ্যাকসিন মেকিং অর্গানাইজেশন সংস্থা অর্গানাইজেশন কি নাম তার, বাভারিয়ান নর্ডিক, ঠিক আছে। তাহলে বাভারিয়ান নর্ডিক কোথাকার, অফ ডেনমার্ক, অফ ডেনমার্ক, ক্লিয়ার। এটি তৈরি করেছে, তাহলে তৈরি করা ক্রিয়াপদ, সেটা ছেছি ছোতে শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, হ্যাজ মেড দিস ভ্যাকসিন, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে দেখো কি লিখলাম, দ্য ভ্যাকসিন মেকিং অর্গানাইজেশন, তার নাম কি, বাভারিয়ান নর্ডিক, এখানে একটা কমাও দিতে পারো, বাভারিয়ান নর্ডিক অফ ডেনমার্ক হ্যাজ মেড দিস ভ্যাকসিন, ক্লিয়ার। আবার এটাকে এইভাবেও লিখে দিতে পারো, বাভারিয়ান নর্ডিক কমার মধ্যে দ্য ভ্যাকসিন মেকিং অর্গানাইজেশন of Denmark has made this vaccine. Isn't it? In this way you can write, no problem. Okay. Now you see the way I have done all these things, having one by one Bengali sentence, and they are being converted into English in this way on your board. You are seeing. Okay. তো প্রথমে তোমাদের কাজগুলো কি কি হওয়া দরকার, যে এখানটায় অ্যাকচুয়ালি কি ছিল, কিছু তথ্য ছিল, আর এখানে ক্রিয়াপদগুলো কোথায় কোথায় ছিল, এই যে ঘোষণা করেছে একটা ক্রিয়াপদ ছিল, ক্লিয়ার, করা হবে একটা ক্রিয়াপদ ছিল, আর একটা তৈরি করেছে একটা ক্রিয়াপদ ছিল। এই তিনটা ক্রিয়াপদের উপরে এই যে টোটাল বিষয়টা ছিল, আরগুলা কি সাবজেক্ট অবজেক্টের বিষয় ছিল, কিছু সাবজেক্ট অবজেক্টের বিষয় ছিল, আদারওয়াইজ তিনটা ক্রিয়াপদের উপরে কিন্তু তোমার টোটাল ব্যাপারটা কিন্তু দাঁড়িয়ে আছে। এই যে হিসেবে লিখতে গেলে অ্যাজ অথবা টু বি করবো, এই জায়গাগুলোকে একটু লক্ষ্য করো, ঠিক আছে। আর মেইনলি কিন্তু তিনটা ক্রিয়াপদের উপরে দাঁড়িয়ে আছে, এটা কি রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ঘোষণা করেছে ছেছি ছোতে শেষ হলে এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, করা হবে সিম্পল ফিউচারের প্যাসিভ, তৈরি করেছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, ঠিক আছে। আর এই যে জানিয়েছে এইটা হচ্ছে আমাদের একটা ভার্ব। তো জানিয়েছে এইটা তো জানানো, তার ছেছি ছোতে শেষ হয়ে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভেই হওয়ার কথা, কিন্তু আমরা বাক্যটা যেভাবে লিখেছি এটাকে আমরা প্যাসিভে নিয়ে গেছি, জানানো হয়েছেতে নিয়ে গেছি, ওই জন্য দেখো হ্যাজ বিন টোল্ড হিসেবে করেছি। এই যে এই জায়গাটা হ্যাজ বিন টোল্ড, এটা অ্যাক্টিভে ছিল, কিন্তু বাক্যটা যেভাবে সাজানো হয়েছে সেটাকে আমরা প্যাসিভে কনভার্ট করে নিয়েছি, ফর আওয়ার ওন সেক, ফর আওয়ার ওন কনভিনিয়েন্স। ইউ ক্যান ডু দিস থিং টু। অ্যাকচুয়ালি মূল
থিমটাকে ঠিক রাখতে হবে, মানেটা ঠিক রাখতে হবে, রেখে তুমি তোমার সুবিধা মতো ট্রান্সলেশন করতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা তোমরা বুঝেছো। এইভাবে ইংরেজির বাংলা সংবাদগুলোকে সেগুলোকে নিয়ে নিয়ে তোমরা বাড়িতে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারো। ক্লিয়ার? এখন আমি লক্ষ্য করছি যে আমার এই ক্লাসগুলো খুব একটা বেশি তোমরা সকলে দেখছো না। আসলে ব্যাপারটা এখানে বাংলায় আলোচনা হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাই বেশি দেখবে, ফলোয়াররাই বেশি দেখবে, কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি রয়েছে তাতে আর পড়াশোনায় এই জায়গাগুলোতে মনটাকে কনসেন্ট্রেট করা রিয়েলি সো টাফ, রিয়েলি সো টাফ, আই নো। সো ডোন্ট মাইন্ড, নো প্রবলেম, লেট দ্য সিচুয়েশন change, okay, but try to keep up your practice, that is for your own sake, don't forget. Thank you, have a good day, stay well.